खिलौना नहीं है। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যাবিস ইন্ডিয়ান অ্যাডভেঞ্চার্সের আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক দোল খেলেছো, অনেক মজা করেছো। আজকের ব্লগটা সেই নিয়ে, তো চলো ব্লগটা শুরু করা যাক। লেটস গো। আজ দোল পূর্ণিমা। এখন সবার আগে ভগবানকে পায়ে আবির দিয়ে প্রণাম করে তারপরে ঠাকুমার বাড়িতে গিয়ে আজকে আমি দোল সেলিব্রেট করে ফ্ল্যাটে এসে সবার সাথে দোল খেলবো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে সকালে উঠে মা বলল গুড়ের পায়েস বানাবে গোপালের জন্যে। দেখো কি সুন্দর লাগছে, গোপালের খুব ভালোই লাগবে মনে হয়। কি সুন্দর লাগছে মায়ের তৈরি করা এই গুড়ের পায়েসটা। আজকে গোপাল সোনার অনেক আনন্দ। আর এখন আমরা এক এক করে ভগবানের পায়ে আবির দিয়ে নিজেদের সেলিব্রেশন শুরু করব। বন্ধুরা, এখন যাচ্ছি ঠাকুমার বাড়িতে। জানো তো, হয়তো সময় অনেক বদলে গেছে, কিন্তু আজকের দিনে আসলেই আমার কেন জানি না পুরোনো দিনগুলোর কথা যে কী মনে পড়ে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তখন হয়তো অনেক পয়সা ছিল না, আবির দিয়ে হোলি খেলতাম কি পাথর রং দিয়ে হোলি খেলতাম, আমাদের কাছে কিন্তু সেটা ইম্পর্টেন্ট ছিল না। আমাদের কাছে আনন্দ করা, একে অপরের সাথে সময়টা টাইমটা স্পেন্ড করা, এটাই আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এখন সবাই কত ব্যস্ত হয়ে গেছে, আমরা এত সোশ্যাল মিডিয়া করি, এত রিলস বানাই, রিলস দেখি, আমরা এত মডার্ন হয়ে গেছি যে আস্তে আস্তে আমাদের একে অপরের মধ্যে যে কানেকশনটা আমরা তো হারিয়েই ফেলছি। আমরা এখন হোলি খেলতে চাই না, আবির খেলতে চাই না, একে অপরের সাথে সময় স্পেন্ড করতে চাই না, কত ব্যস্ত হয়ে গেছি। এই ইয়ারে আমি রিয়েলাইজ করলাম যে আমি কত ভালো টাইম স্পেন্ড করেছি ছোটোবেলাতে। এখনকার বাচ্চারা তো সেটা কিছুই জানে না, কিছুই পায় না। রীতিমতন দেখছিলাম যে ছোট ছোট বাচ্চারা পিচকিরি নিয়ে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউ একটা আসবে তাদেরকে রং দেবে বলে। এতটা এরকম তো আগে কোনো দিন ছিল না, তাই না? ঠিক আছে, হ্যাপি হোলি। হ্যাঁ ঠিক আছে। Happy Holi! এটা ভূত করো না বাবাকে। ঠাকুর টাকে দেওয়া নো, সব নোট, আমি নোটও শুনি না। আরে সাদা স্কুলের সবুজ যা লাগছে না, জানো তো বন্ধুরা, এই বছর প্রায় খুব উইয়ার্ডভাবে হোলিটা কেটেছে। মজা করেছি, কিন্তু সবাই ছিল না ফ্ল্যাটে, প্রায় অনেকেই হোলি খেলতে চায়নি, সবার নিজেদের রিজনস ছিল। কিন্তু আমরা যারা হোলি খেলতে, আবির খেলতে ভালোবাসি, আমরা নিজেদের মতন করে সেলিব্রেট করেছি। আমরা এই কজনই হোলি খেলেছি। রুম্পান্ডি তো আছেই আমাদের সাথে, সোনাইয়াও ছিল, সৃজাও ছিল, আর আমি আর আমার মা তো আছি একদম, দুজনে ফ্রেন্ডস ফর এভার। আর তার সাথে তুত্তুরিও ছিল। তো আমরা এই কজন মিলেই হোলি খেলেছি। অনেক
বড় হও, অনেক বড় হও, অনেক বড় হও। একদম, একদম। এই তো ছুট, গালে। আর তার মধ্যে হোলি হবে, কিন্তু আমাদের একটু রিলস বানানো হবে না, হতে পারে? তাই আমরা একটু অল্প অল্প চেষ্টা করেছি রিলস বানানোর স্টাইল করে করে, কিন্তু টু বি ভেরি অনেস্ট আমাদের দ্বারা ওরকম স্টাইল করে রিল কিন্তু কোনোটাই সাকসেসফুল হয়নি। এইখানে আমি দেখার চেষ্টা করেছিলাম কার মাথায় কতটুকু রং আছে। এইখানে দেখো পুরো একদম রঙে ভর্তি, আর এই হচ্ছে আমি, এটা হচ্ছে আমার অবস্থা, পুরো লালে লাল আমি হয়ে গেছি এখানে। আমার মা একা ওখানে দাঁড়িয়ে কেন মা ফিক্স হয়ে গেছে। হ্যাপি হোলি, হোলি হে। রূপা যা। যা করলে বলো। আসো না এখানে, তোমাকে তো নাচ গান আবির খেলা তো হলো, এইবার মনে হলো সামথিং ইজ মিসিং। চলো ছাদে যাওয়া যাক, বেলুন নিয়ে ওটার মধ্যে রং ভরে তারপরে জল ভরে নিচে ছাদের থেকে ছুড়বো। ভেরি গুড। কিন্তু আমরা যে এত বাজে শট, আমাদের কি বলবো বন্ধুরা, জানো তো আমরা এক এক করে হাতে বেলুন নিয়ে ছোড়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের শট এত বাজে যে আমরা ছুড়ছিলাম ওটা নিচের মধ্যে পড়ে পুরো স্ট্রেট গড়িয়ে নালায় চলে যাচ্ছিল, কারোর গায়ে লাগছিল না। এখানে 1 বাই 1 চেষ্টা হয়ে কত বেলুন যে একদম জলে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার আমার ট্রাই, দেখি আমি পারি কিনা। বন্ধুরা আনফর্চুনেটলি আমিও পারলাম না, এত বাজে শট আমাদের সবার যে কিছুই পারলাম না। মানে যতগুলো বেলুন ছাদের থেকে ছোড়ার চেষ্টা করেছি সব কটা পুরো একদম জ্বলে গেছে, কিচ্ছু মারতে পারিনি আমরা। যতগুলো ছুড়ছিলাম লোক চলে যাচ্ছিল, তারপরে সাইডে ওটা রাস্তায় পড়ছিল, নয় নালায় গড়িয়ে চলে যাচ্ছিল। আর এইখানে তোমাদের আমাদের দেখে মনে হতে পারে যে আমরা সব কটার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু না, আমরা কিন্তু সবাই শুধু মজা করছিলাম। এত মজা করেছি, তার মধ্যে পুরো রোদ্দুর ছিল, পেছন পুড়ে যাচ্ছিল, আর এখানে জল ছিল বলে আমরা সবাই জল নিয়েই খেলতে শুরু করে দিয়েছিলাম, মনে হচ্ছিলো সব কটা বাচ্চা হয়ে গেছি। আর বেলুন ছিল, একে অপরকেই বেলুন ছুটতে শুরু করে দিয়েছিলাম আমরা, কারণ লোকজনদের তো ছুটতে পারছিলাম না, নিজেদের নিয়েই মজা করছিলাম। কি করব, এত হাসি পাচ্ছিল নিজেদের পাগলামো দেখে যে কেউ দেখে বলবে আমরা ফুল অন পুরো একদম খেয়ে, কিন্তু আমরা সবাই নন অ্যালকোহলিক পিপল। কি বলবো, এদিকে দাও না একটা আমাদের জন্য তোমরা নিজেরা বানাও আমাদের চাকরি করে এখানে আমরা বেলুন আবার পরের বার আমাদের লেগে যাবে, চল পরের বার আগে থেকে প্ল্যান করে দেবো। হ্যাঁ ছাদের থেকে তো বেলুন কাউকে ছুটতে পারলাম না, কারোর গায়ে লাগলো না। এবার মনে হলো ভালো করে রং ভরে নিচে যাই, নিচে সবাই মিলে এক এক করে টার্গেট করব, যদি পারি লেট আস ট্রাই আর লাক। কিন্তু হোপ অতটা ছিল না। এইখানে আমরা চেষ্টা করেছি, অনেকগুলোই চেষ্টা করেছি। এইখানে যে বাইকালাটা চলে গেল বন্ধুরা, জানো তো ওরা ফিরে তাকাচ্ছিল যে তো
তোদের এত বাজে টার্গেট কারোর হতে পারে আমাদের না দেখলে বোধহয় বোঝা যায় না। আমরা এত হাসছিলাম নিজেদের টার্গেটের ওপরে যে কী বলবো, মানে হাসি পেলো পুরো একদম। সবকটা বেলুন যতগুলো মারলাম পুরো নালায়, নয় রাস্তায়, নয় জলে। সন্ধেবেলায় 3 জন মিলে ছাদে গিয়ে সিঙ্গারা খেতে খেতে, হাওয়া এনজয় করতে করতে আর চাঁদ দেখতে দেখতে গল্প করছিলাম। আর সকালবেলা যা যা প্ল্যান করেছিলাম কিচ্ছু হয়নি অবভিয়াসলি, বাট যা হয়েছে মজা পেয়েছি, অনেক মজা করেছি সবাই মিলে। আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ফিরে আসছি আরও অনেক নতুন নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাভ ইউ অল।